বাইরে চলে যাবেন, আপনাদের বসার ব্যবস্থা আছে, অথবা একটু দূরত্ব বজায় রাখবেন। আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু ভিতর থেকে বাইরে যেয়ে দাঁড়ালে ভালো হয়। আজকের এই আয়োজনের পিছনে যারা কাজ করেছে মোস্তফা আর্ট স্কুলের সম্মানিত শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীদের, যিনারা অক্লান্ত পরিশ্রম করে এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই কোমলমতি বাচ্চাদের আমাদের এই জায়গায় নিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মহান সম্মানিত অভিভাবকদের, মা বাবাদের, যারা এই বাচ্চাদের সকালবেলা আমাদের এই জায়গায় নিয়ে এসেছেন এবং নিয়মিত আমাদের আর্ট স্কুলে নিয়ে আসেন। আপনারা জানেন যে আমাদের সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবারে আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটিজের ক্লাস হয়, চিত্রাঙ্কনের গুরুত্ব দিয়ে নিয়মিত যে ক্লাস হয়, সেই জায়গা আমাদের দক্ষ এক ঝাঁক শিক্ষক মণ্ডলী আছেন। যুগ উপযোগী যে শিক্ষার প্রয়োজন, সেই দিকে খেয়াল রেখে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। আপনারা জানেন যে শুধুমাত্র লেখাপড়া বা বইয়ের মাধ্যমে সন্তানদের মানসিক বিকাশ ঘটানোর কোনো সুযোগ নাই। যদি একটা মানুষের পূর্ণাঙ্গ মানসিক বিকাশ ঘটাতে হয়, তাহলে তার সংস্কৃতির সাথে জড়িত হতে হবে। আমরা এই যে এই জায়গা আছে, এটাও আমাদের সংস্কৃতি। দুঃখজনক হলেও আমাদের নতুন প্রজন্ম পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে আমাদের সংস্কৃতি প্রায় ধ্বংসের সম্মুখে। সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে বাঙালি সংস্কৃতির বহির্বিশ্বের সত্যভাবে গর্বের সাথে আমরা মাথা উত্তোলন করে পরিচয় দিতে পারি। এই আমাদের বাঙালি শক্তিশালী সংস্কৃতিকে আমাদের নতুন প্রজন্মের মাঝে ধারণ করা এবং লালন করা এবং এর সাথে পরিচালিত হওয়ার জন্য আমাদের মোস্তফা আর্ট স্কুল একান্তভাবে কাজ করে যাচ্ছে। আর এর জন্য আমি বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমাদের সম্মানিত অভিভাবকদের আমাদের পাশে চাই এবং আমাদের কোমলমতি বাচ্চাদের পাশে চাই। সৃজনশীল শিক্ষা ছাড়া আমাদের সম্মান এবং মর্যাদা সর্বশিখরে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়, যার জন্য আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। আমাদের যে আজকের যে কার্যক্রম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমাদের অতিথিদ্বয় এবং সম্মানিত অভিভাবকদের এবং বাচ্চাদের চাওয়ার ক্ষেত্রে আমরা একটি গ্রুপ বর্ধিত করেছি। সেটা হলো, আমাদের ঘোষণা ছিল প্লে থেকে পঞ্চম শ্রেণী ক গ্রুপ। সেই জায়গায় আমরা প্রস্তাবিত বিষয় বাস্তবায়ন করার জন্য ক গ্রুপ করেছি। প্লে থেকে দ্বিতীয় শ্রেণী আলাদাভাবে মূল্যায়ন হবে। বিষয় থাকবে শাপলা ফুল, আলাদাভাবে মূল্যায়ন হবে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী। খ গ্রুপ নির্ধারণ করা হয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, এটার বিষয় শাপলা ফুল। গ গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শহীদ মিনার। ঘ গ্রুপ নবম থেকে দশম শ্রেণী ভাষা আন্দোলনের ছবি অথবা প্রাকৃতিক দৃশ্য। আমরা যে কোনো রং ব্যবহার করতে পারি। কপি ছবি, আমরা যদি কারোর কপি থাকে তাহলে সেটা কখনোই যেন অন্তর্ভুক্ত না করে দেওয়া হয় এবং আমাদের পরিদর্শকরা খাতা সিগনেচার করে দেবে, সত্যায়িত করে দিবে ছবি আঁকার মাধ্যমে। এরই মাঝে সেই কাগজগুলো আমরা গ্রহণ করব। আমাদের এই পেজে, যে পেজে লাল চিহ্ন দেওয়া আছে, এই পেজে আমাদের নাম লিখব, প্রতিষ্ঠানের নাম লিখব, ফোন নাম্বার লিখব। যদি নিজের ফোন নাম্বার না মনে থাকে, প্রতিষ্ঠানের নাম বলে আমরা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে প্রতিষ্ঠানের ফোন নাম্বার আমরা অন্তর্ভুক্ত করব। আর আরেক জায়গা আছে গ্রুপের জায়গা, শুধু শ্রেণী লিখলে আমরা গ্রুপগুলো নির্ধারণ করে নিব। আমরা এই পাশে তথ্য লিখব আর একদম সাদা পেজে ছবি আঁকবো। আমাদের মাঝে একজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর নওশার আলী শিকদার, প্রধান শিক্ষক, টিকারীবাজার মাধ্যমিক বিদ্যালয়। উনি আমাদের বাচ্চাদের সুস্বাস্থ্য এবং সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য 10,000 টাকা আমাদের উপহার স্বরূপ দিয়েছেন। ওনার জন্য একটু করতালি দিই। ধন্যবাদ এই মহান ব্যক্তিকে যে আমাদের এই কোমলমতি বাচ্চাদের পাশে থাকেন। এ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য শিল্পী আবুল কালাম আজাদকে আমি অনুরোধ করছি।
অংশগ্রহণ করেছেন তাদের সবার এই প্রতিযোগী হিসাবে তাদের অঙ্কন শুরু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।